খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। শুভেন্দুর সংখ্যালঘু মন্তব্যের জের দল ছেড়ে তৃণমূলের নদিয়ার বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা। তমলুকে আরও এক সমবায় সমিতি দখল তৃণমূলের, খাতায় খুলতে পারল না বিজেপি। লেজ মোটা হলে কেটে দেবেন অভিষেক, সমঝে চলার পরামর্শ নারায়ণ গোস্বামীর। মহিলাকে মারের পরেও জামিন, কালনার তৃণমূল নেতার জেল মুক্তিতে উঠছে প্রশ্ন। মদ্যপ অবস্থায় বন্ধুদের সঙ্গে জলে নামায় বিপত্তি, তলিয়ে গেলেন নদিয়ার যুবক। ডায়মন্ড হারবারের লোকালে আগুন, সুভাষগ্রাম স্টেশনে আতঙ্ক। উত্তরে বাড়বে বৃষ্টি, দক্ষিণেও দুর্যোগের আশঙ্কা। কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া? আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই ফল নিয়ে বিস্তর কাটাছেড়া চলছে। সম্প্রতি কলকাতার সল্টলেকে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হোক, এবার থেকে জো হামরা সাথ হাম উনকে সাথ। তিনি আরও বলেন, সংখ্যালঘু এলাকায় 95% ভোট পড়েছে তৃণমূলের পক্ষে, তাই সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই দলে। এই মন্তব্যে অসন্তুষ্ট হন নদিয়ার বিজেপি সংখ্যালঘু সেলের নেতা রফিকুল। সিদ্ধান্ত নেন দল বদলের। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়া বিধানসভা এলাকায় সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শনিবার রাতে স্থানীয় বিধায়ক রুকবানুর রহমানের হাত ধরে তৃণমূলে যোগ দেন। তার যোগদান দল আরও শক্তিশালী হবে বলে দাবি তৃণমূলের। তবে ভোটে এই ভরাডুবির পর নেতার দল ত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহল মহলের। সম্প্রতি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুদ্ধিকরণের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে বিত্তবান নয়, বিবেকবানদের দল হতে হবে বলে জোরালো সওয়াল করেন তৃণমূল সুপ্রিমো। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে একই কথা। মমতা অভিষেকের কথারই অনুসরণ শোনা গেল অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কথায়। সকলকে সমঝে চলার পরামর্শ দিলেন তিনি। আমডাঙ্গায় আওয়াল সিদ্ধি চৌমাথায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান যোগ দেন নারায়ণ গোস্বামী। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অশোকনগরের বিধায়ক বলেন, সবাই খারাপ বলছি না, 2-1 যদি এমন থাকে তাদের জন্য সতর্কতা বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন। আপনি পুজো সদস্য কিংবা পঞ্চায়েত সদস্য, আপনার লেজ ফুলে মোটা হয়ে গিয়েছে, কেউ কাটতে পারবে না। অভিষেক কেটে দেবেন, মা বলার সময় পাবেন না। সুতরাং মানুষের অধিকার মানুষকেই দিতে হবে। বিরোধীদের সমস্ত প্রত্যাশায় জল ঢেলে লোকসভা নির্বাচনে ভরাডুবির পরেও ঘুরে দাঁড়ালো তৃণমূল। তমলুকের একটি সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনেই বিপুল ভোটে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার রামবামের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে একেবারে বিরোধী শূন্য সমবায় সবুজ আবির উড়িয়ে ফের বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়লেন দলীয় কর্মী সমর্থকরা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমতহরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সাঁওতালচক, উত্তর নারকেলদা ও উত্তর সোনামুই সহ প্রায় 5টি বুথ এলাকায় উপভোক্তাদের নিয়ে শুরু হয়েছিল এই সমবায়ের নির্বাচনের প্রক্রিয়া। বিগত দিনেও এই সমবায়ের ক্ষমতা শাসক দল থাকলেও নতুন উদ্যমে এই সমবায় সমিতির নির্বাচন শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় এক মহিলাকে বেধড়ক মারধর করছেন তিনি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। নির্যাতিতার দাবি, তাদের বাড়ির পাশেই একটি জায়গায় গোপাল তিওয়ারির এমনভাবে পাঁচিল দেয় যে বাড়ি থেকে ঢোকা ও বেরোনোর অসুবিধা হচ্ছে। এর মধ্যে শুক্রবার রাতের অন্ধকারে স্কুটি ঢোকাতে গিয়ে নতুন তৈরি পাঁচিলটি একটি অংশ ভেঙে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে মহিলার বাড়ি ঢুকে তার পরিবারের লোকজনকে ও তৃণমূল নেতা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আরও অভিযোগ, নির্যাতিতার বৃদ্ধ শাশুড়িকেও ছাড়া হয়নি, যার জেরে 3 জন কালনা হাসপাতালে ভর্তি। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশ শনিবার রাতে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। ডায়মন্ড হারবারের লোকাল সুভাষগ্রাম স্টেশনে ঢোকার পর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ট্রেনের নিচে আগুনের ফুলকি দেখতে পারেন। তাদের চিৎকার স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি। ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে নামতে হুড়োহুড়ি করে নামতে থাকেন তারা। রেল নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাকি যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা ও কর্মীরা। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ব্রেক বাইন্ডিং এর ফলে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুততার সঙ্গে আগুনের নিয়ন্ত্রণে আনা হয়। সব দিক খতিয়ে দেখার পর ট্রেনটিকে রওনা করানো হয়। বিপত্তির জেরে বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাপদ্বীপ গ্রামে ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে।
অন্য ট্রেনগুলিও পরপর স্টেশনে দাঁড়িয়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মদ্যপ অবস্থায় বন্ধুদের সঙ্গে নদীতে নামাই কাল। তলিয়ে গেলেন শান্তিপুরের এক যুবক। তার জেরে নদীবক্ষে তল্লাশি চালালেও শেষ পাওয়া খবর অনুযায়ী যুবকের হদিশ মেলেনি। জানা গিয়েছে ওই যুবকের নাম বকুল মণ্ডল, বয়স 25 বছর। নদিয়ার শান্তিপুরের নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, রবিবার দুপুরে একটি টোটোয় করে 5 বন্ধু ফুলিয়ায় নদীতে স্নান করতে যান। সকলেই একে একে জলে নামেন। বকুল স্নান করার সময় আচমকাই তলিয়ে যান। শ্রাবণ মাসের 12 দিন অতি ক্লান্ত, তবু আকাশ কালো করে ভারী বৃষ্টি দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এবার সেই খরা কাটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদহ ও 2 দিনাজপুরে। সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।